যদি আমি বলি পুঁজিবাদী সমাজে একজন শ্রমিক অনেক আগেই মারা যায়, যদিও তার দেহ এখনো শ্বাস নিচ্ছে। আপনারা এই বিষয়টিকে কিভাবে নেবেন? আচ্ছা, ধরুন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন আপনি মানুষ নন, আপনি একটি পোকা। আর আশ্চর্যের বিষয় হচ্ছে আপনার পরিবার আপনাকে দেখে ভয় নয় বরং রেগে যাচ্ছে, কারণ আপনি আর তাদেরকে টাকা এনে দিতে পারবেন না। হ্যাঁ, এই অদ্ভুত ভয়ঙ্কর কল্পনা আসলে ফ্রান্স কাফকার অসাধারণ উপন্যাস দ্য মেটামরফোসিসের বাস্তবতা। কিন্তু মার্কসিস্ট লেন্স দিয়ে দেখলে এই গল্পটি আর শুধু পোকায় পরিণত হওয়ার গল্পে থাকে না, বরং পুঁজিবাদের শোষণ, শ্রমিকের অবস্থান, মানুষের ধীরে ধীরে অবজেক্ট এ পরিণত হওয়ার নির্মম সত্য উদ্ঘাটিত হয়। কাফকার দ্য মেটামরফোসিসে গ্রেগর সামসার পোকায় পরিণত হওয়ার ঘটনাটি যতই অদ্ভুত মনে হোক না কেন, মার্কসিস্ট পার্সপেক্টিভে দেখলে এটি হয়ে ওঠে ওয়ার্কিং ক্লাস মানুষের জীবনের নির্মম বাস্তবতার রূপক। শুরু করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা থেকে, দ্যাট ইজ হু ইজ গ্রেগর সামসা। সে প্রথম দৃষ্টিতে একজন সেলসম্যান, কিন্তু মার্কসিস্ট দৃষ্টিতে দেখলে সে একজন পিওর প্রোলেটারিয়ান, দ্য ওয়ান হু রানস দ্য ফ্যামিলি, পেস অফ ডেথ অ্যান্ড কিলস হিজ ড্রিম এভরি ডে। গ্রেগর নিজেই বলেছেন, ইফ আই ডোন্ট হোল্ড ব্যাক ফর মাই প্যারেন্টস সেক, আই উড হ্যাভ কুইট দিস জব লং অ্যাগো। এই একটি লাইনই দেখায় গ্রেগর নিজের ইচ্ছায় নয় বরং বাধ্যবাধকতার কারণে বেঁচে আছে। গ্রেগরের জীবনের এন্ডলেস ট্রাভেলিং, মিজারেবল ফুড, টর্চার লাইক রুটিন দিয়ে ভরা। রিসার্চ পেপারগুলো ঠিকই বলেছে যে হিউম্যান বিংস আর টার্নিং ইনটু ওয়ার্কিং কমোডিটিস। এটাই গ্রেগর, একটি বাস্তব, একটি জীবন্ত মানুষ যাকে তার কোম্পানি দেখে শুধু আর্নিং মেশিন হিসেবে। ম্যানেজার যখন গ্রেগরের বাসায় আসে যে সে যেদিন কাজ করতে পারবে না, তখন সে বাড়িতে এসে বলে, হি ওয়াজ ওনলি আ টুল অফ দ্য বস উইদাউট ব্রেইনস অর ব্যাকবোন। একজন মানুষকে টুল বলা, দ্যাট মিনস এক্স্যাক্ট মার্কসিস্ট এক্সপ্লয়টেশন। মার্কস এবং এঙ্গেলস বলেছেন, বুর্জোয়া সমাজ পরিবারকেও একটি অর্থনীতিতে প্রতিষ্ঠান পরিণত করে। কাফকা সেটিই দেখিয়েছে, যেমন বস এখানে রিপ্রেজেন্ট করতেছে ক্যাপিটালিস্ট অথরিটি, ম্যানেজার সার্ভিলেন্স অ্যান্ড কন্ট্রোল, এবং ফাইনালি তার ফ্যামিলি যে কিনা রিপ্রেজেন্ট করতেছে ডোমেস্টিক বুর্জোয়াস। গ্রেগর পোকায় পরিণত হওয়ার পর পরিবার ভাবে তার আর কোনো ইকোনমিক ইউজ নেই। তার নিজের বোন পর্যন্ত বলে, উই মাস্ট গেট রিড আউট ইট ফিট। এই ইট শব্দটি এখানে কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটি মার্কসিস্ট ডিহিউম্যানাইজেশনের সবচেয়ে শক্তিশালী প্রতীক। গ্রেগর ট্রান্সফরমেশনের আগে এলিনেটেড ছিল। তার ছিল না কোনো বন্ধুবান্ধব, তার ছিল না কোনো আনন্দ, নিজের জন্য কোনো সময়ও ছিল না। মার্কসিস্ট এর সেন্ট্রাল কনসেপ্ট হলো, ওয়ার্কার বিকামস এলিনেটেড ফ্রম ওয়ার্ক, সোসাইটি, ফ্যামিলি, ইভেন ফ্রম হিমসেলফ। কাফকা শুরুতেই গ্রেগরের শরীরের বর্ণনা লিখেছেন, হার্ট আর্মোর লাইক ব্যাগ। এটি মানুষের শরীর নয়, এটি যন্ত্রের চামড়া। ম্যানেজার তাকে বলে টুল উইদাউট ব্রেনস, বোন তাকে বলে ইট, তাকে ইট বলে সম্বোধন করে। তার রুম পরিণত হয় স্টোর রুমে, তার জিনিসপত্র ফেলে দেওয়া হয়। এটি রিফিকেশন। মানুষ ইউজলেস হলে সমাজ তাকে অবজেক্টে পরিণত করে। এখন আসা যাক ফ্যামিলি কিভাবে ক্যাপিটালিস্ট সোসাইটিকে রিপ্রেজেন্ট করতেছে। গ্রেগরের পরিবার তাকে ভালোবাসে যতক্ষণ সে টাকা আনে। ইনকাম বন্ধ মানেই ডিস্টেন্স, হিউমিলিয়েশন, ভায়োলেন্স অ্যান্ড রিজেকশন। তার বাবা তাকে আপেল ছুঁড়ে আঘাত করে, তার বোন বলে ইট হ্যাজ টু গো। এই যেন মার্কস এর কথারই পুনরাবৃত্তি। ফ্যামিলি রিলেশন রিডিউস টু আ মান রিলেশন। সর্বোপরি গ্রেগরের মৃত্যু, যা ক্যাপিটালিজমের চূড়ান্ত সিদ্ধান্ত। গ্রেগর মারা গেলে কেউ কাঁদে না, কেউ দুঃখ পায় না, বরং পরিবার রিলিফ অনুভব করে। তারা আউটিংয়ে যাওয়ার পরিকল্পনা করে। এই মুহূর্তটি প্রতীক করে ওয়ার্কার্স ডাইজ, সোসাইটি মুভস অন হ্যাপিলি। কার কোনো আসে যায় না একজন মানুষের জন্য যে কিনা তার পরিবার বা সমাজের জন্য ফিনান্সিয়ালি কোনো কন্ট্রিবিউট করতে পারবে না। যে সমাজে মানুষকে মানুষের মতো দেখা হয় না, সেখানে ওয়ার্কারের মৃত্যু তার জীবনের মতো নিঃশব্দ।